দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র, বলা যেতে পারে রাজবাড়ী শহরের সবচেয়ে প্রশান্তিময় একটা জায়গা, গোদারবাজার ঘাট এলাকায়। এই ঘাট এলাকাকে সুন্দর করতে রাজবাড়ীর বর্তমান জেলা প্রশাসক সুলতান আক্তার স্যার তিনি একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন। এই গোদারবাজার ঘাট এলাকায় তিনি এখানে স্থাপন করেছেন আই লাভ রাজবাড়ী একটা সেলফি কর্নার। এটা মানে একটা অসাধারণ বিষয় হয়েছে, নদীর পাড়ে দেখার মতো একটা ব্যাপার হয়েছে। মানুষ সেলফি তুলতে এরকম নদীর পাড়ে এরকম একটা জায়গা, এটা আসলে একটা মানে চমকপ্রদ বিষয় আমার কাছে মনে হয়েছে। দর্শক, আমরা আশা করতেছি যে এইটা ঘিরে গোদারবাজার যে একটা পর্যটন কেন্দ্র এবং এখানকার জেলা প্রশাসন এই বিষয়টাকে অনুধাবন করেছেন। সুন্দর একটা দৃশ্য, জেলা প্রশাসন সেই লক্ষ্যে এখানে আসলে কাজ করছে। আপনারা জানেন যে এখানে ইতিমধ্যেই এখানে কিছু প্রায় 10টা বসার বেঞ্চ স্থাপন করেছেন এবং এইগুলোতে মানুষ বসছে, মানুষ বিনোদন নিচ্ছে, নদীর সুস্থ হাওয়া গ্রহণ করছে। এই যে আই লাভ রাজবাড়ির পেছনের অংশ এটা। আগামী কাল 6 জুন বিকাল 4টায় এটা উদ্বোধন হবে বলে আমরা জানতে পেরেছি। এখানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক, রাজবাড়ী পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলাম, উনি এখানে বর্তমানে এই কাজটার তদারকি করছেন। এটা নিরাপত্তায় রয়েছে কিছু আনসার সদস্যও দেখা যাচ্ছে। আসলে এই গোদারবাজারটা আমাদের রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল, এই গোদারবাজারটা যেন প্রশাসন এটাকে একটা সুন্দরভাবে এটাকে সৌন্দর্যময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলে। তো সেই লক্ষ্যে এখানে কাজ শুরু হয়েছে, এটা আসলেই প্রশংসার দাবিদার। এবং আমার কাছে মনে হয়েছে এবারকার ঈদ রাজবাড়ীবাসীর জন্য একটা ব্যতিক্রমী কিছু হবে এবং গোদারবাজারে এসে তারা সুন্দর বিনোদন পাবে। এখানে আই লাভ রাজবাড়ী এবং এটার নাম দেওয়া হয়েছে পদ্মা পুলক। আমি আরও জানতে পেরেছি যে এই আমাদের এই গোদারবাজারে এটা এখানে পদ্মা পুলক নাম দিয়েছে। পুলক মানে আনন্দ উৎসব, তো এই কারণেই এই নামটা দেয়া হয়েছে। আর পাশে মৌলবীর ঘাট, ওখানে আরেকটা স্ট্যান্ড করা হবে, সেলফি স্ট্যান্ড পদ্মা পবন নামে, সেটা ভবিষ্যতে। ভিতরে ফাঁসে এতখানি মোয়াটারই নাই, বুঝছেন? হ্যাঁ, ভিতরে মোয়াটারই নাই, ভিতরে ডব ডব করছে। যখন খারাপ নিচে নেই আসলেই পদ্মার পাড় আমাদের আসলে সত্যি একটা প্রশান্তির জায়গা বলা যায়। দিন শেষে এরকম একটা স্বাস্থ্যকর জায়গায় অনেকেই আসতে চান, অনেক ভ্রমণ পিপাসী মানুষই নদীর পাড়টাকে আসলে দীর্ঘদিন ধরেই তারা আশা করছিলেন যে একটা ভালো কিছু করুক প্রশাসন। তো আসলে সেই উদ্যোগটাই তারা আসলে নিয়েছে এবং আসলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজবাড়ীবাসী যে জেলা প্রশাসনের এই মানে ভালো কাজটাকে।
অসাধারণ একটা দৃশ্য, সামনে উপভোগ করার মতো একটা দৃশ্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পদ্মা নদীর পানি কিন্তু বেড়ে গেছে। আমরা আসলে এর পাশে যে বিকালের যে আবহাওয়া, এটা আসলেই অসাধারণ চমৎকার।